যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা সরে যাবে সেটা হচ্ছে অহংকার আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে এত কিছুর মধ্যে শান্তি না পেলেও সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহান। সবাই আমরা লাভের ঘরটাকে চাই, লস কেউ চাই। 1 মিনিট বাঁচুন, সম্মান নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, রবের দয়া নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, মানুষকে কষ্ট না দিয়ে বাঁচার চেষ্টা করবেন। 1 মিনিট বাঁচেন, মন থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করবেন। এটার নাম জীবন। বলেন না সুবহান। এবার বলেন, প্রতারণাটা কি আল্লাহর দেওয়া নাকি শয়তানের দেওয়া? তো শয়তানের দেওয়া অল্প লাভের লোভে উনি প্রতারণা করলেন, 99টা গ্রাহকের লাভ উনি হারিয়ে ফেলেছেন। রব বলে যে তুমি যদি ওই জায়গায় 25 টাকার লোকটা সামলিয়ে 1 নাম্বার দিয়ে যদি 10 টাকায় লাভ করতা, এই 10কে আমি 10 গুণ বাড়িয়ে তোমাকে দিয়ে দিতাম। বলেন সুবহান। বর্তমানে এই পৃথিবীতে, এই দুনিয়ায় যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলার জীবন গরিমায় চেষ্টা করবে, সংসারে, পরিবারে, ইনডোরে, আউটডোরে, সর্ব জায়গায় যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলার চেষ্টা করবে, তারা কষ্টে থাকবে, তারা অভাবে থাকবে, অন্যদের তুলনায় একটু পরিশ্রমে থাকবে, একটু অপমানে থাকবে, একটু লাঞ্ছনায় থাকবে, একটু জুলুমে থাকবে, একটু কষ্টের মধ্যে থাকবে। কিন্তু মনে রাখবেন, কারণ এই মানুষের জীবন তো শেষ জীবন নয়, পরকালীন জীবনও তো একটা শব্দ আছে। যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলবেন, এই দুনিয়ার শয়তানির রাজত্ব যেটা আমরা দিয়েছি সেজন্য আমরা একটু কষ্টে থাকবো, কিন্তু মনে রাখবেন এই কষ্টটাও হাজার হাজার নিয়ামতে ভরপুর। বলেন সুবহান। আগুনের কাজ কি করা? জ্বালিয়ে ফেলা। আগুনের কাজ পুড়ে ফেলা। আগুনের কাজ একদম শেষ করে দেওয়া। ইব্রাহিম নবী বলছে, তোরা যেটাকে আগুন দেখছিস সেটা আমি আমার মওলার পরীক্ষা দেখছি, আর আমার মওলার উপর আমার 100% বিশ্বাস ভরসা সবকিছুই আছে। আমি ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমার মওলা কোন বললেই ফায়াকুন হয়ে যাবে। আগুনটাও পানি করা রবের জন্য কোনো ব্যাপারই না। এই ধৈর্যের পরীক্ষাটাই যখন উনি উত্তীর্ণ হয়ে আগুনে পড়তে লাগলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জগৎ যেটাকে জ্বালাই দেয় না বলা আগুন দেখছে, ইব্রাহিম নবী সে আগুনের ভিতরে ফুল বাগান দেখতে পাচ্ছে। বলেন সুবহান। যারা বলে যায় হাই শেষ, যারা বলে যে না যেহেতু দেওয়াল উঠেছে আমার রব তো দেখছে, আপনার জীবন অশান্তি করার জন্যই তো দেওয়ালটা তুলেছে, আপনাকে অপমান করার জন্যই তো দেওয়াল তুলেছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্যই তো দেওয়াল তুলেছে, আপনার ইনকাম বন্ধ করার জন্যই তো দেওয়াল তুলেছে, আপনাকে অপমানিত করার জন্যই দেওয়াল তুলেছে। এটা হচ্ছে তাদের প্ল্যানিং। আপনি যদি ধৈর্য ধরতে পারেন রবের উপর শুকরিয়ার সাথে, রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে টেনশন তুই করিস না, আমি রব তো তোর সাথে আছি, দেওয়ালও তোকে কিছু করতে পারবে না। সে তোকে যতটুকু গিয়ে আটকাতে চেয়েছে তার চাইতে 1000 গুণ বেশি আমি তোকে নিয়ামত দান করব। সুবহান। মক্কায় আঘাতের শিকার আপন করে নিয়েছেন, খাবার কষ্ট আপন করে নিয়েছেন, পানির কষ্ট আপন করে নিয়েছেন, ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, আপন করে নিয়েছেন। নবীর সাথে যেই কথা বলতো কাফেররা তাদের উপর অত্যাচার করত, এই প্ল্যানিংয়ে যে আমি যদি ওকে অত্যাচার করি ভয়ে আর কেউ মুহাম্মদের সাথে দেখা করতে যাবে না, এইভাবে অত্যাচার শুরু করলেন। নবী সেটাও ধৈর্যের সাথে মেনে নেওয়া শুরু করলেন। এমনকি এমন অত্যাচার বাড়িয়ে দেওয়া হলো, নিজের মাতৃভূমি মক্কা থেকে নবী হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। এখন জগৎ জিজ্ঞেস করে আল্লাহর নবী চাইলে তো পারতেন এভাবে সহজ জীবনটা। নবী বলে যে না না, আমি সেটা নিব না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি কি দুনিয়াবি রাজকীয় বাদশাহী জীবনটা নেবেন, নাকি আপনি গরিবী জীবনটা নেবেন, কষ্টের জীবনটা নেবেন? নবী বললেন, আল্লাহ আমি কষ্টের জীবনটাকে আপন করতে চাই। সুবহানাল্লাহ। আমি ক্ষুধার জীবনটাকে আপন করতে চাই, আমি পরিশ্রমের জীবনটাকে আপন করতে চাই, আমি গরহীন থাকা অবস্থায় জীবনটাকে আপন করতে চাই,
আমি আশেপাশে মানুষের কষ্টটাকে আপন করতে চাই। আমি বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তাইফের ময়দানে আগাদের শিকার হতে চাই। জগৎ জিজ্ঞেস করে সবাই তো সুখে না চায়, আপনি কষ্টের জীবনটা নিলেন কেন? নবী বলে যে তোমাদের চোখের সুখ আর আমার চোখের সুখ এক কথাই নয়। তোমাদের চোখের সুখের ডেফিনেশন আলাদা, আর আমরা যারা রবের প্রিয় বান্দা আছি আমাদের তো আসল সুখ তো সেটাই, কষ্টের ভিতরে যখন দেখি রবকে খুশি করতে পারি, এটাই আমাদের জন্য সুখের হয়ে যায়। বাদশাহী জীবন নাকি অত্যাচারের জীবন? অত্যাচারের জীবন আপন করে নিয়েছেন। এবার আপনার যদি অত্যাচার বেড়ে যায়, আপনি নবীর কথা স্মরণ করেন। কিন্তু নবী কষ্টের জীবনটা নিলেন কেন? নবী বলছেন আমার উম্মত যখন আমার জীবনী পড়ে শুনবে আমি নবী নিজে কষ্টে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারাই নাই, আল্লাহর উপর আপত্তি আফসোস করি নাই, হা হুতাশ করি নাই, ধৈর্যে ছিলাম। আমার উম্মত যখন আমার কথা শুনবে তারাও একটা ধৈর্য ধরার সাহস খুঁজে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যিনি যার প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আপন রবকে খুশি করতে চায়, আপন রবকে খুশি করতে চায়। সুবহানাল্লাহ। যার সকাল হয় রবকে খুশি করার জন্য, যার দুপুর হয় রবকে খুশি করার জন্য, যার আসর হয় রবকে খুশি করার জন্য, যার এশা হয় রবকে খুশি করার জন্য, যার সফর হয় রবকে খুশি করার জন্য, যার তাকানো হয় রবকে খুশি করার জন্য, যার খাওয়াটাও হয় রবকে খুশি করার জন্য, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। তো হাবিবুল্লাহ কাকে বলা হয়? জগৎ বলছে, এলম বলছে, কিতাব বলছে হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে স্বয়ং আল্লাহ নিজেই রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়। বলেন সুবহান। ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই কাকে খুশি রাখতে চায়? জোরে বলেন না। আর আল্লাহ যাকে খুশি রাখতে চান, দয়া করে আল্লাহ সেই নবীকে আমাদের দিয়েছেন। একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? ঘরের মধ্যে বউয়ের সাথে স্বামী, স্বামীর সাথে বউ কথা বলার জন্য ব্রেন রিল্যাক্স থাকার দরকার আছে না নাই? ব্যবসায়িক লেনদেন করার জন্য, কোটি কোটি টাকার লেনদেন করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? কোন একটা কাজে সাইন করার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? কারণ মাথা গরম করা মানে হেরে যাওয়া। রেগে গেলেন তো হেরে গেলেন। এই মাথাকে রিল্যাক্স করার জন্য যতগুলা মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। আর একটু জোরে। তাহলে এই নামাজের মধ্যে পরকালও আছে, দুনিয়াও আছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, আমাদের এই যে অশান্তি চতুর্দিকে, ভিতরে বাহিরে, এই অশান্তির পিছনে দায়ের মধ্যে মেজাজ আছে না নাই? রাগ আছে না নাই? ঝগড়া আছে না নাই? গালাগালি আছে না নাই? মারামারি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? এগুলো কি গরু ছাগল করে না আমরা করি? তাহলে দোষ কি গরু ছাগলের না আমাদের? তাহলে অশান্তির কারণ গরু ছাগল নয়। জোরে বলেন না। মাঝে মধ্যে গরু ছাগল আমাদেরকে দেখে হাসে, কয় তোরা নি শ্রেষ্ঠ মানুষ। স্বাভাবিক, আমরা পড়ালেখা করি নাই, ভালো আছি। কেউ ভুল করলে বলতে পারবো যে জীবনত স্কুল ন যায়, বারান্দা ন যায়, হতুন শিক্ষুম। তোরা তো এই কথা বলার সুযোগ নাই, কারণ তোরা স্কুলও শেষ করলি, কলেজে শেষ করলি, মাদ্রাসাও শেষ করলি, ভার্সিটিও শেষ করলি, লন্ডনও শেষ করলি। এরপরে আইসা তুই মানুষের জায়গা দখল করস। অজু বানানোর পরে কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, না করলে করার চেষ্টা করবেন। অজু বানানোর পরে নিজের ভিতর একটা কেমন কেমন জানি পবিত্র পবিত্র লাগে। অজু বানানোর পরে কেমন জানি একটা নিজের ভিতর একটা রিল্যাক্স একটা ভাব লাগে। অজু বানানোর পরে সাই দেখি কারো সাথে রাগ করে দেখান তো, আপনি পারবেন না? আপনি অজুর পানি মুছতে মুছতে সাই কারো সাথে একটু বকা দিয়ে দেখান তো, পারবেন না। যদি অজুটা আপনি মন থেকে করতে পারেন, জীবনও আপনার রাগটা আসবে না। তাহলে দেখেন, এই অজুটা আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য হলো রাগ থেকে বাঁচাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন, টেনশন করলে শরীরের ক্ষতি আছে না নাই? রাগারাগি করলে প্রেসার বাড়ার ক্ষতি আছে না নাই? স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? এবার এইগুলার মধ্যে আমাদের ক্ষতি আছে না নাই? সংসার ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই? বন্ধুত্ব ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই? এগুলা যেগুলার কারণে এগুলাকে কন্ট্রোল করার মতো কোনো ওষুধ পৃথিবীর মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা ইবাদত কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেক
প্রত্যেকটা ইসলামের ইবাদতের মধ্যে পরকালীন সওয়াবের কল্যাণ তো আছে। দুনিয়াতে অমানুষ থেকে মানুষ হওয়ার, অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার একটা সুযোগ রেখে দিয়েছেন। এবার আসেন, নামাজের মধ্যে আমরা প্রথমে কি করি? দাঁড়াই। প্রথমে কি করি? কষ্ট হচ্ছে? প্রথমে কি করি? তারপরে জোরে জোরে, তারপরে রুকুর পরে, রুকুর পরে, রুকুর পরে সিজদা, রুকুর পরে। তাহলে সিজদাটা নামাজের অংশ। সিজদার অনেক বেনিফিট আছে, অনেক সওয়াব আছে, এখানে কোনো সীমা। এই সওয়াবটা পাবো কোথায়? জোরে বলেন না, সওয়াবটা পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে দুনিয়ার সময় থেকে আমার জন্য দিচ্ছ, আমি তোমাকে পরপারে দিব। এতটুক হলে তো সুন্দর হচ্ছে না? বান্দা, আমি তোমার জন্য দুনিয়ার নিয়ামত সিজদার মধ্যে রেখে দিয়েছি। আর একটু জোরে। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবে লা রাইবা ফি, বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, ভুল করার, ভুল ধরারও সন্দেহ পর্যন্ত যেই কিতাবে নাই। আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? একটু পরে, একটু পরে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। ডাইরেক্ট চোখে লাগলে আবার চোখে দেখি না আমি, সেজন্য মাশাআল্লাহ। এবার বলেন, সেই নবী হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর বান্দাদের ভিতরে, সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হচ্ছে সবার শ্রেষ্ঠ। বলেন বলেন বলেন। মানব জাতির ভিতরে ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের ভিতরে নামাজি শ্রেষ্ঠ, নামাজের ভিতরে তাহাজ্জুদ ওয়ালা শ্রেষ্ঠ, তাহাজ্জুদ ওয়ালার চাইতে কামেল মোকাম্মেল ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের সেই কামেল ঈমানদারদের ভিতরে আল্লাহর ওলি বন্ধুরা শ্রেষ্ঠ। এই বন্ধুদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে আহলে বায়ত, সাহাবায়ে কেরাম। ওনাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলগণ। আর আমাদেরটা হচ্ছে রসুলের রসুল। কি ভাগ্য আমাদের দেখেন, ডাইরেক্ট সুপার ভিআইপি পাইছি। এবার বলেন, ভিআইপি পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না? কিন্তু আমাদের যোগ্যতার যদি হিসাব করি, আপনিও স্বীকার করবেন, আমিও বাধ্য স্বীকার করতে, যোগ্যতার জ পর্যন্ত আমাদের কাছে নাই, এবিলিটি বলতে আমাদের কাছে নাই। রব বলে যে তোদের যোগ্যতায় তোরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হসনি, আমি আল্লাহ দয়া করে তোদেরকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে দিয়েছি। সুবহান। এবার সেই শুকরিয়া করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার আসুন, নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? খুশিটা একটু হাসি মুখে বলেন না, খুশি না নারাজ? আদম নবী আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ। কিন্তু আল্লাহ তাআলা আদম নবীকে যে প্রিয়র জায়গাটা দান করেছেন, সেটা হচ্ছে সফিউল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর প্রিয়, পছন্দের, ভালোবাসার বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক ওনাকে যে র্যাঙ্কিংটা দিয়েছেন, এটা হচ্ছে রূহুল্লাহ। দাউদ নবী আল্লাহর প্রিয়, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিন্তু দাউদ নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন, সেটা হচ্ছে খলিফাতুল্লাহ। আর একটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয়, সন্দেহ নাই। কিন্তু আল্লাহ যে জায়গাটা দিয়েছেন, এটা হচ্ছে খলিলুল্লাহ। আর আমাদের নবী হচ্ছেন আল্লাহর এমন প্রিয়, যাকে আল্লাহ লকব দিচ্ছেন হাবিবুল্লাহ। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, নিজের নসিবের উপর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের উপর কেমন দয়া করেছেন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছের, আল্লাহর প্রিয়র, আল্লাহ পছন্দের, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবীর সম্মান বেমিসাল, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবী আপন আপন জায়গায় শ্রেষ্ঠ, কোনো সন্দেহ। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে যেরকম নবীদেরকে আলাদা করা যায়,
মানের দিকে, সম্মানের দিকে, যোগ্যতার দিকে, সম্মানের দিকে, কোয়ালিটির দিকে, চরিত্রের দিকে, ক্ষমতার দিকে, নিয়ামতের দিকে, আল্লাহর প্রিয়র দিকে, সমস্ত সৃষ্টির ভিতরে যেরকম প্রত্যেকটা নবী রাসূলকে আলাদা করা যায়, ঠিক প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যাকে স্পেশাল ভাবে আলাদা করা যায় তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। একবার বলেন মারহাবা। হয় না? হয় না? আরেকটু জোরে বলেন। এবার আসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই একটু বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই তো মাশাআল্লাহ, বলেন ইব্রাহিম খলিল। বেসিক অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহর বন্ধু, এই লকবটা উনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়। ভাইয়া বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলেন ইব্রাহিম। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমাদের নবী উপাধি পেয়েছেন হাবিবুল্লাহ। বলেন হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তো ইব্রাহিম নবীও যদি আল্লাহর বন্ধু হয়, আমাদের নবীও যদি আল্লাহর বন্ধু হয়, শাব্দিকভাবে তো দোনোটার র্যাঙ্কিং, বলেন না, দোনোটার র্যাঙ্কিং, জোরে বলেন দোনোটার র্যাঙ্কিং। কিন্তু আমরা জানি আমাদের নবী হচ্ছে ইমামের ইমাম, তাহলে তো মর্যাদার একটু তো 19-20 হওয়া দরকার ছিল। এবার আমার যুবক ভাইয়েরা সবাই জানে প্রত্যেকটা কিছুর একটা শাব্দিক অর্থ থাকে, আবার আরেকটা থাকে পারিভাষিক সংজ্ঞা। ভাইয়া বলেন না, একটু কথা বলেন। শাব্দিক সংজ্ঞা আলাদা, পারিভাষিক সংজ্ঞা। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু বিচারক হয়ে বিবেচনা করে দেখেন, আপনি বলতে বাধ্য হবেন ইসলাম এটা বিজ্ঞান বান্ধব ধর্ম। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? বর্তমান বিশ্বের রাজত্ব চলতেছে কিসের? বিজ্ঞানের। চতুর্দিকে আপনি ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকান দেখবেন বিজ্ঞান। তা আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি শ্রেষ্ঠ মধ্যে ইসলাম, ইসলাম ধর্ম মানি শুধু নামাজ রোজা হজ যাকাত করব, সওয়াব কামাবো, পরপারে গিয়ে সে সওয়াবটাকে কাজে লাগিয়ে আল্লাহ দয়া করলে জান্নাতে চলে যাব। এটাই আমাদের বেশিরভাগ মানুষের ধারণা। আমি শ্রদ্ধার সাথে বলছি না ভাই, এতটুকের মধ্যে নয়। ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান যেটার মধ্যে পরকালীন নিয়ামত তো আছে, দুনিয়ার কল্যাণও এটার ভিতর আল্লাহ লুকাই রেখেছেন। বলেন সুবহান। আপনি আমি নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না পরকালের জন্য? জোরে বলেন না। আমরা নামাজ পড়ি আমরা পরকালের জন্য, আমরা ওযু বানাই পরকালের জন্য, আমরা ওযু বানাই গুনাহ মাফের জন্য, আমরা নামাজ পড়ি সওয়াব বানানোর জন্য, আমরা নামাজ পড়ি গুনাহ কমানোর জন্য, যেগুলো পরকালে কাজে আসবে। কিন্তু সেই নামাজের উঠক বৈঠককে সিজদাকে যদি একটু গবেষণা করে দেখেন, 5 ওয়াক্তের নামাজের টাইমটাকে যদি একটু গবেষণা করে দেখেন, আপনি নিজেও বলতে বাধ্য হবেন এই নামাজ শব্দটা যে সমস্ত কারুকার্যের মাধ্যমে সম্পাদন হয় প্রত্যেকটা স্টেপ মানবের দেহের জন্য ব্যায়ামের মতো উপকারী। বলেন সুবহান। এবার বলেন ব্যায়ামটা কি পরকালের না দুনিয়ার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আরেকটু জোরে। এবার বলেন আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে কি দিই নাই? আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে নাকি দেন নাই? নিতে না জানলে দোষ কার? আমি শুনি না, সবাই মিলে বলেন। নিতে না জানলে দোষ কার? ধরে রাখতে না জানলে দোষ কার? রক্ষা করতে না জানলে দোষ কার? আমাদের দোষেই আমরাই আসামি। এতালা সিডেঙ্গে বাসা থাকে হতা হতে নিজের টেঙ্গন নিজে। এই 5 জন আছে সিডেঙ্গে আর গুণ রোহিঙ্গা বানলার কেন জোর নিজের টেঙ্গন নিজে, নিজের টেঙ্গন নিজে, যে নিজের টেঙ্গন নিজে কুড়াল মারিতে আর বুঝাইবো হনে। লাভ চাই না লস চাই? গাঁজা খাইলে লাভ, গাঁজা খাইলে লাভ, মদ খাইলে লাভ, জুয়া খেললে লাভ, বাজি ধরলে লাভ, নেশা করলে লাভ, ইফটিজিং করলে লাভ, জোরে জোরে হোন্ডা চালাইলে লাভ,
বেলকি মারলে লাভ, মানুষের গুণ ডিস্টার্ব করলে লাভ, মানুষের জায়গা বন্ধ করলে লাভ, রাস্তা বন্ধ করলে লাভ, জায়গা দখল করলে লাভ, সুদ খাইলে লাভ, ঘুষ খাইলে লাভ, 1 নাম্বার বলে 2 নাম্বার দিলে লাভ। 1 নাম্বার দিলে 2 নাম্বার দিলে লাভ, 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া লাভ। জোরে বলেন, এগুলাতে কি আছে? ক্ষতি আছে। বলেন, এগুলাতে কি আছে? আমরা চাই কি? আমরা চাই কি? এগুলাতে কি আছে? ক্ষতি আছে। এগুলাতে কি আছে? ক্ষতি আছে। যে আমরা যদি লাভটাই চাই, এগুলাকে বাদ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হ্যাঁ, কারা বাদ দিবে? যারা বুদ্ধিমান। অঙ্ক ক্লিয়ার। এগুলাতে লাভ না ক্ষতি? আমাদের চাওয়া কি? তো লাভ চানেওয়ালা ক্ষতিকে কখনো আনবে। ওই যে কথায় আছে না, ওই কি, খাল কেটে, পুরো বলে না, খাল কেটে। খালটা কি কুমিরে কাটছে না আমরা কাটছি? আমরা কেটেই রাস্তা করছি, কুমির ঢুকছে। এবার কুমির আপনার ছেলে খেয়ে ফেলছে। এবার কুমিরের ধরে মারেন, কুমিরে বলবে যে আর হামল দি হন, তুই আর রাস্তা দিলি কে? এবার হ দোষ কি আয় কুমির না তোর। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুন। তবে আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে, যে চাইবে পরিবর্তন নিজের, সে অবশ্যই পরিবর্তন হতে পারবে। কারণ আমরা যদি আমাদের যোগ্যতা দিয়ে পরিবর্তন হতে চাই 1 কোটি বছরও পারবো না। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দয়া করেছেন, সেটা কি? বান্দা, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো, ধৈর্যের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে, সবরের মাধ্যমে। তুমি যেদিন আটকাই যাবা, সেদিন আমি রবের রহমতে তোমাকে রাস্তাটা এগিয়ে দিবে। বলেন সুবহান। তাহলে আমাদের সাহায্যকারী আছে না নাই? আওয়াজ দেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ব্যবসা করো হারাম পাবে না হালাল পাবে। মানুষকে কি করিও না, মাশাআল্লাহ, ঠকাইও না। মানুষকে, জোরে বলেন, মানুষকে, আরে জোরে বলেন, মানুষকে। তুমি যদি মানুষকে না ঠকাও, তোমার রিজিকে বরকত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মনোযোগ আছে? এবার আমরা যেই লাভটাকে লাভ নেওয়ার জন্য যে বুদ্ধি খাটিয়ে বোকামি করি, আসুন একটু বোঝার চেষ্টা করি। এক দোকানদারের কাছে আপনি গেলেন, আমার সেই ভাই শয়তানের ফাঁদে পড়ে 1 নাম্বার জিনিস বলে আপনার কাছে 2 নাম্বার জিনিসটা বিক্রি করলেন। ওনার চিন্তা হচ্ছে, আমি যদি 1 নাম্বারটা বিক্রি করি আমার লাভ হবে 10 টাকা, আর আমি যদি 2 নাম্বারটা 1 নাম্বার বলে বিক্রি করি তাহলে আমার লাভ হবে 25 টাকা। কত টাকা? জোরে বলেন না। এরকম চিন্তাধারা আমাদের ভিতর আছে না নাই? এবার দেখেন কিভাবে আমরা লসের দিকে যাচ্ছি। উনি লাভ করলেন কত টাকা? ভাইয়া জোরে বলেন, কত টাকা? এবার সত্যি করে একটা কথা বলেন, আপনি যখন এই জিনিসটা জানবেন আপনি ঠকেছেন, জীবনে কোনোদিন ওনার দোকানে আর যাবেন? ওনার দোকানে আর যাবেন? এবার তকদিরের, মনে করেন বুঝার জন্য বলছি, তার ভাগ্যে লেখা ছিল আপনি তার দোকানে মোট 10 বার যাবেন। কয়বার? 10 বার। এবার সে ঠকানোর কারণে কি আপনি আর যাবেন? তাহলে 9 বার যে লাভটা করার কথা ছিল, সে নিজের পায়ে নিজে কুড়াল মেরে অতি চালাকির প্রমাণ দিতে যায় বোকামি হয়ে সে 9 বারের লাভ হারিয়ে ফেলেছে। এবার বলেন চালাক না বোকা? জোরে বলেন চালাক না বোকা? আরে জোরে বলেন চালাক না বোকা? এবার আমি আপনাদেরকে, বিরক্ত হচ্ছেন না তো? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। আজকের মাহফিলটা আমার বেশি পছন্দ হয়েছে। আমি বাসায় প্রকাশ করতে পারবো না, আমার এত পছন্দ হয়েছে আজকের মাহফিলটা। আল্লাহ কবুল করুক। আর একটু আস্তে করে বলেন। এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। যারা মাহফিল সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সবার গুনাহ মাফ করুক। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের গুনাহ মাফ করুক। যারা উপস্থিত হব তাদের গুনাহ মাফ করুক। যারা দূর থেকে শুনছি আমার ভাইদের গুনাহ মাফ করুক। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করুক। আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে
আমার ভাইয়েরা, এত দূর এগিয়েছেন, এটা আল্লাহ পাকের দয়া ছাড়া আর কিছুই নয়। কথা বলিয়েন না। গোলামের কাজ হচ্ছে করা সাজানো, কতটুক নিয়ে যাবে সেটা মওলার ইচ্ছা। এই মুহূর্তে যদি তুফান এসে সব উড়াই দেয়, কার কি করার আছে? বলেন না রে ভাই, কারো কিচ্ছু করার। মওলার সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকাই হচ্ছে বান্দার কাজ, গোলামের কাজ। সুবহানাল্লাহ। আলোচনার প্রারম্ভে আমি যেহেতু প্রথমেই বলেছি আমার পরিবেশটা ভালো লাগছে, তা আমি ওভাবে বলার চেষ্টা করব, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকদিন একরকম পরিবেশ, আজকে যেহেতু আল্লাহর দয়া অন্যরকম পরিবেশ হয়েছে, আমার জন্য ভিন্ন অভিজ্ঞতা, আপনাদের জন্য ভিন্ন অভিজ্ঞতা, ঠিক না? তা আজকে ভিন্নতার মধ্যে থেকে ভিন্নতা আল্লাহ পাক যতটুকু দয়া করে, ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? স্মরণ রাখার মতো একটা জিনিস অন্তত বলতে পারবো, একান মাহফিলত গেলাম, এটা নহত তো, ঠিক না? তবে বৃষ্টিতে যদি আমিও ভিজতে পারতাম আমার নিজেরও ভালো লাগতো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমরা খুশি হলে তো একজন আরেকজনকে দেখেই বুঝতে পারি, আমরা খুশি হলে একজন আরেকজনকে দেখে বুঝতে পারি। আচ্ছা আল্লাহ, তুমি কখন খুশি হও এটা বুঝবো কেমনে? আজ এই মাহফিল ভিন্ন হই দিন না, বেড়া জোর জোর হম পরিব সুবহানাল্লাহ। যারা বইতে কি তারা হরজল লইর হবেন সুবহানাল্লাহ, আর যারা তিয়েতে কি তারা বেড়া বুগুজল লইর হবেন সুবহানাল্লাহ। সাই জোর জোর হম, এই তো মাশাআল্লাহ, আরেকবার জোরে। মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে এটা আমরা বুঝবো কিভাবে? রব্বুল আলামিন বলছেন, আমি খুশি হলে তিনটা কাজ করি। আমি আল্লাহ খুশি হলে একটা কাজ হচ্ছে, আমি যখন যার উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তান পাঠাই। আল্লাহ দ্বিতীয় নম্বর বলে যে আমি যখন যার উপর খুশি হই তখন তার ঘরে মেহমান পাঠাই। আল্লাহ তৃতীয় নম্বর বলে যে আমি আল্লাহ যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আর একটু জোরে। সেজন্য উলামায়ে কেরাম বলে বৃষ্টির সময় দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। যখনই দেখবেন বৃষ্টি হচ্ছে, রহমত নাজিল শুরু হয়েছে, ওই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুলের পার্সেন্টেজ বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে ঘরে কি পাঠায়? জোরে বলেন। আল্লাহ খুশি হলে ঘরে কি সন্তান জন্ম দেয়? আল্লাহ খুশি হলে আকাশ থেকে কি ফেলে? আল্লাহ খুশি হলে যে তিনটা কাজের নিদর্শন দেয়, বড় অবাক্যর বিষয়, এই তিনটা কাজে আমরা বান্দারা নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়। ঘরে মেহমান আসলে আমাদের চেহারা কালো হয়ে যায়, নাই মনে হয় না? ঘরে মেহমান আসলেই আয় বেড়ার টাইম ন বসছে না, আছে না? আছে না? কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেকে বলে বসে এই পেটে মনে হয় ছেলে ধরবে না, সবগুলো মনে হয় মেয়ে আসবে। শুরুটা যেহেতু মেয়ে দিয়ে হয়েছে, সবগুলো মেয়ে আসবে। আর বংশের বাতি বলা হয় ছেলেদেরকে, সুতরাং ছেলে মনে আসবে না, তারে বিয়ে আর একটা করানো দরকার। বলে কি বলে না? দেখেন, মেহমান পাঠায় আল্লাহ যখন খুশি হয় সেটাতে আপনি আমি নারাজ। কন্যা সন্তান আসলে আল্লাহ খুশি হওয়ার লক্ষণ, সেটা তো আপনি আমি নারাজ। আল্লাহ খুশি হলে বৃষ্টি বর্ষণ করে, সেটা তো আপনি আমি নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? কোথাও যেতে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি আসলো, সবার চেহারা পাল্টায় যায়, আয় বেড়ার টাইম নেওয়া বসছে না। তো অন্তত আমরা আজকের এই মাহফিল থেকে এই তিনটা বিষয়ে নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। শুনেছেন কারো কন্যা সন্তান হয়েছে, কি বলবেন? কি বলবেন? শুনেছেন আপনার ঘরের দুয়ারে কোনো মেহমান এসেছে, কি বলবেন? শুনেছেন বৃষ্টি পড়ছে, দেখছেন বৃষ্টি পড়ছে, দেখে কি বলবেন? কেউ যদি জিজ্ঞেস করে এই আলহামদুলিল্লাহ বলার কারণ কি, আপনি বলবেন যে ডবল বলা দরকার ছিল।
একবার না ডবল বলা দরকার ছিল, কারণ আল্লাহ তাআলা খুশি হয়েছেন বলেই তো এগুলার লক্ষণ দেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারো কন্যা সন্তান হলে নারাজ হবেন আর মন খারাপ করবেন? যদি দুইটা মেয়ে হয় নারাজ হবেন? তিনটা হলে কি বলবেন? চারটা হলে কি বলবেন? পাঁচটা হলে কি বলবেন? 11টাও যদি কন্যা সন্তান হয় বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাহলে এখন আছে না নাই বৃষ্টি? জোরে বলেন না, আছে না নাই? তাহলে দোয়া কবুলের চান্স আছে। আমি আবারও বলছি, আপনাদের মতো যদি আমিও বৃষ্টিতে ভিজতে পারতাম আমার নিজেরও খুব ভালো লাগতো। এই ভাইদের কোনো আয়োজনে আপনাদের কোনো কষ্ট আছে? ওনারা তো ওনাদের সাধ্য মতো চেষ্টা করেছে, আল্লাহ তারপর যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। দেখি একবার দরুদ শরীফ সবাই মিলে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ লা আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ জশ্নে আমদে রসূল বিবি আমিনা কে ফুল আল্লাহি আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসুন মুষ্টিময় কয়েকটা কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, দয়া করেন। আল্লাহ তাআলা অতি দয়া করে আমাদেরকে একটা নবী দান করেছেন, যিনি সমস্ত নবীদের ইমাম। আমি বলবো আস্তে, আশিকরা বলবে জোরে জোরে। যিনি সমস্ত নবীদের মাথার মুকুট, যিনি মনোযোগ, যিনি ইমামুল আম্বিয়ার উপাধি পেয়েছেন। রব যাকে বিভিন্ন সুন্দর সুন্দর নামে উপনামে ডেকেছেন, কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো মুদ্দাসসির বলে ডেকেছেন। যার ভ্রমণ হচ্ছে মেরাজ, হয় না আরে জোরে? হারাম মানে হারামে ইনকামের বিষয়টা হচ্ছে এতটুক, বাইরেও শান্তি নাই, ঘরের ভিতরেও শান্তি নাই, নিজের ভিতরেও শান্তি নাই। আর হালালের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে বাইরেও শান্তি আছে, ঘরের ভিতরেও শান্তি থাকবে, সবচেয়ে বড় কথা নিজের ভিতরে একটা প্রশান্তি থাকবে। আপনি কাউকে আঘাত করে রাত্রেবেলা ঘুমাতে যান, আপনি যদি সত্যিকার মনুষ্যত্ববোধ বিন্দু পরিমাণ আপনার ভিতরে থাকে, আপনি সারা রাত ঘুমাতে পারবেন না। আপনার ভিতরে একটা কষ্ট বারবার লাগবে, আমি ভুল করে ফেলেছি, কাজটা আমার ঠিক হয় নাই। এটার নাম মনুষ্যত্ব। যার ভিতরে মনুষ্যত্ব থাকবে সেই কথা ভাববে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করুক। নবীজির মোহাব্বত নিয়ে, সুন্নতকে সাথে নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। হাজারো ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো আজিমুশান ভাবে আল্লাহ আয়োজন করার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ? আর ভাই এসে না তান বিষয় পাইছি না ওমা অনাহত চলে এলেন, এতে কি আল্লাহ করি মাশাআল্লাহ। আল্লাহর ভাইয়ের কবুল করো আমিন। ইল্লে কিপতে মানুষ আইয়া ন দে দোয়া করতে যদি কিপটাই করি সেখানে জোর হ না আমিন। আর কেন জোর হ ইয়া লাভ না লস, উনি অননত দরকার আছে না। দোয়া করছেন দা হাল্লাই বাইল্লা না, দোয়া করছেন দা হাল্লাই বাই বাহার বন্দা আল্লাহ তো তুই আর বন্দালে দোয়া করছিস যে তাই কা তোর মারুম করতাম ল দোয়াইনের ফনি বলে তোরল দিলাম ফা দিল্লে করি
আরা নভাইতে গিলে হত্যার নে ভাই আরা হারি হয়তো আরা দে ওই আরা দে হদুন আছে বিয়ে বাড়িতে গেলে রানী এনিতে আগে লই ফেলাই আছে না আছে কি রে ভাই তুই ডাইরেক্ট রানোর দিকে হামলা করছিস হতিন আর ফেভারিট তো মানুষ আরো বসি দেন না জাজান মরা এতে মরিবা আর কি আর গানা আগা হাইলো কি বারে বিশিত বারে কি বারে হানা কি বিশিত বারে শেষ না নাকি শুক্রবারও আছে শনিবারও রিজিক আছে না নাই এতে কি যাইরে ফেঁস লাগাই বলি আল্লাহ হদ তুই ইয়াঙ্কাললি আল্লাহ এনার বেশি পছন্দ আল্লাহ দান নবী কি তোরে শিখাই ন দে মেহমানদারি ক্যাঙ্গরি করিবি আল্লাহ কেন নবী হদ দে জিয়ান তোমার পছন্দ ইয়েন নান আগে অন্যর ভাতত তুলি দ সুবহানাল্লাহ বেকেন্ডা হইবেন না গরজে হইবেন আর কেন জোর হন না নবী রাহমাতুল্লিল আলামিনে হদ দে তোয়াতুন যে তোর হারিয়ান পছন্দ যে অংশান পছন্দ যে জিনিসান পছন্দ মনমিদি কেন সবর করি ইয়েন নান অন্যর ভাতত তুলি দ তুই যাতে তুলি দিবে তোমার হয় একখান হাজব এক নম্বর হিংসা কন্ট্রোল হইব দুই নম্বর লোভ কন্ট্রোল হইব তিন নম্বর তুই যে মনের উদ্দেশ্য যুদ্ধ করছো আল্লাহ খুশি হইব আল্লাহ হব দেখি রে বান্দা তুই রানিয়ে ন লস্কা অন হবেন আল্লাহ তোমার খুশি করি বেলায় ন লদি আল্লাহ তো তুই আর খুশি করি বেলায় নিজের পছন্দ কোরবানি দিও যে আই আল্লাহ তো মালিক আই তো রাজ্জাক যা তোর আমল তোর রিজিক মি দাই 200 কুরোর র‍্যাঙ্ক দেই দি যা এবার লাভ না লস জোরানা লাভ না লস এতদিন লাভ মনে করি কি তাছিলাম দে এসো নমাতার তো এতদিন লাভ মনে করি কি তাছিলাম দে লস তাছিলাম দে কিন্তু আসল লাভ ফন্ডে আসল লাভ হন অন্য দন আচ্ছা সত্য করে একটা কথা বলেন আপনারা কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছে আপনাদের যে যেটাই করেন যে যাই করেন মনে শান্তি না থাকলে কিছু ভালো লাগে যারে ভালোবাসে বিয়ে করছেন মনে শান্তি না লাগলে তার চেহারাও দেখতে ইচ্ছে করে না কথা বলতে ইচ্ছে করে না এটা শান্তি এটা অশান্তি এবার বলেন এটা কি শান্তি করা যায় নাকি আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত ছাড়া কখনো শান্তি হওয়া এবার সত্যি করে একটা কথা বলবেন আপনাদের যেটাই মন চায় সেটাই বলবেন নিজে খাইলে কি বলে আর মানুষকে খাওয়াইলে কি বলে জোরে বলেন আরো জোরে অন্তর বলে মন বলে এক কথায় খুশি লাগে তো সত্যিকার খুশিটা কোথায় আছে নিজে খাওয়ার মধ্যে নয় অন্যকে খাওয়ানোর মধ্যে নিজে হাসার মধ্যে সুখ নাই অন্যের মুখে হাসি ফুটানোর মধ্যে সুখ আছে এক কথায় সুখ দেনেওয়ালা আল্লাহ শান্তি দেনেওয়ালা আল্লাহ আর আল্লাহ তাআলা সুখটাকে এমন ভাবে ডেফিনিশন করে সাজিয়েছেন বান্দা তুমি আমার দিকে তাকিয়ে অন্যের জন্য যত করবা আমি আল্লাহ সওয়াবও দিব রিজিকও দিব সম্মানও দিব অশান্তি মনে শান্তির ব্যবস্থাও করে দিব সুবহানাল্লাহ সত্যি করে একটা কথা বলেন আমাদের ঘরে রান্না বান্না যারা করে আমার মা বোনেরা যারা আছেন ওনারা কষ্ট করে রান্না করে সবাই খায় পেট ভরে জোরে বলেন না আমার মা বোন যারা আছেন ওনারা রান্না করে আমরা সবাই পেট ভরে খাই কিন্তু অনেক সময় আপনাদের ঘরে হয় কিনা জানি না যারা রান্না করে যাদের রান্না সবাইকে পেট ভরে খায় দিন শেষে রাতের বেলায় ওনারাই তরকারি আর পায় না আলু এক টুকরা পায় ঝোল কিছু পায় অথচ ওনাদের পরিশ্রমের রান্নায় 100 জন মানুষ পেট ভরে খাইছে যে রান্না করছে তিনি ভালো খাবার মানে যেটাকে আমরা বলি সেটাই পাচ্ছি না এবার বোনকে জিজ্ঞেস করলাম কি রে বোন মন খারাপ হয় না কয় না আল্লাহ যতটুকু মিলেছে আলহামদুলিল্লাহ আরে রান তো সবাই খেয়ে ফেলছে তুমি খাবা না কয় লাগবে না মানুষের খাওয়াটা দেখে আমার অন্তরটাই এমন প্রশান্তি হয়েছে খিদাও আর পেটের মধ্যে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন অন্যের জন্য মন থেকে রবের খুশির জন্য সন্তুষ্টি নেওয়ার উদ্দেশ্যে করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমান এবং ইজ্জত নিয়ে বেঁচে থাকার মাথা উঁচু করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন এই মাহফিল আপনাদের মাহফিল এই মাহফিল আপনাদের সৌন্দর্যের মাহফিল এই আমার ইমাম হুসাইন
ফাউন্ডেশনের ভাইয়েরা আপনাদের মহব্বত নিয়ে আয়োজন করেছেন। এখন ওনারা কিছু একটু 2টা মিনিট একটু প্রদর্শন করবেন ওনাদের কার্যক্রম, সংগঠনের যে লক্ষ্য এবং কার্যক্রম আছে। আপনারা সবাই দোয়া দেওয়ার মাধ্যমে সবাই মিলে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন। আর আমাকে যাওয়ার জন্য একটা মেহরবানি করে রাস্তা করে দিবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমার ভাই মহিউদ্দিন তানভীর সাহেব এসেছেন, খুব সুন্দরভাবে আপনাদেরকে ইশকে রসুলের খোরাক দিবেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে কবুল করে আমিন। আমার হুজুর হায়াতে আলমের মধ্যে আল্লাহ পাক সর্বদিকে হাজার হাজার গুণ বরকত দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি। যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা ছড়ে যাবে সেটা হচ্ছে অহংকার আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে এত কিছুর মধ্যে শান্তি না পেলো সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহান। সবাই আমরা লাভের ঘরটাকে চাই, লস কেউ চাই। 1 মিনিট বাঁচুন, সম্মান নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, রবের দয়া নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, মানুষকে কষ্ট না দিয়ে বাঁচার চেষ্টা করবেন। 1 মিনিট বাঁচেন, মন থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করবেন। এটার নাম জীবন। বলেন না সুবহান। এবার বলেন, প্রতারণাটা কি আল্লাহর দেওয়া নাকি শয়তানের দেওয়া? তো শয়তানের দেওয়া অল্প লাভের লোভে উনি প্রতারণা করলেন, 99টা গ্রাহকের লাভ উনি হারিয়ে ফেলেছেন। রব বলে যে তুমি যদি ওই জায়গায় 25 টাকার লোভটা সামলিয়ে 1 নাম্বার দিয়ে যদি 10 টাকায় লাভ করতা, এই 10কে আমি 10 গুণ বাড়িয়ে তোমাকে দিয়ে দিতাম। বলেন সুবহান। বর্তমানে এই পৃথিবীতে, এই দুনিয়ায় যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলার জীবন গরিমায় চেষ্টা করবে, সংসারে, পরিবারে, ইনডোরে, আউটডোরে, সর্ব জায়গায় যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলার চেষ্টা করবে তারা কষ্টে থাকবে, তারা অভাবে থাকবে, অন্যদের তুলনায় একটু পরিশ্রমে থাকবে, একটু অপমানে থাকবে, একটু লাঞ্ছনায় থাকবে, একটু জুলুমে থাকবে, একটু কষ্টের মধ্যে থাকবে। কিন্তু মনে রাখবেন, কারণ এই মানুষের জীবন তো শেষ জীবন নয়, পরকালীন জীবনও তো একটা শব্দ আছে। যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলবেন, এই দুনিয়ার শয়তানির রাজত্ব যেটা আমরা দিয়েছি সেজন্য আমরা একটু কষ্টে থাকবো, কিন্তু মনে রাখবেন এই কষ্টটাও হাজার হাজার নিয়ামতে ভরপুর। বলেন সুবহান। আগুনের কাজ কি করা? জ্বালিয়ে ফেলা। আগুনের কাজ পুড়ে ফেলা। আগুনের কাজ একদম শেষ করে দেওয়া। ইব্রাহিম নবী বলছে, তোরা যেটাকে আগুন দেখছিস সেটা আমি আমার মওলার পরীক্ষা দেখছি, আর আমার মওলার উপর আমার 100% বিশ্বাস ভরসা সবকিছুই আছে। আমি ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমার মওলা কোন বললেই ফায়াকুন হয়ে যাবে। আগুনটাও পানি করা রবের জন্য কোনো ব্যাপারই না। এই ধৈর্যের পরীক্ষাটাই যখন উনি উত্তীর্ণ হয়ে আগুনে পড়তে লাগলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জগৎ যেটাকে জ্বালাই দেয় না বলা আগুন দেখছে, ইব্রাহিম নবী সে আগুনের ভিতরে ফুল বাগান দেখতে পাচ্ছে। বলেন সুবহান। যারা বলে যাই হাই শেষ, যারা বলে যে না যেহেতু দেওয়াল উঠেছে আমার রব তো দেখছে, আপনার জীবন অশান্তি করার জন্যই তো দেওয়ালটা তুলেছে, আপনাকে অপমান করার জন্যই তো দেওয়াল তুলেছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্যই তো দেওয়াল তুলেছে, আপনার ইনকাম বন্ধ করার জন্যই তো দেওয়াল তুলেছে, আপনাকে অপমানিত করার জন্যই দেওয়াল তুলেছে। এটা হচ্ছে তাদের প্ল্যানিং। আপনি যদি ধৈর্য ধরতে পারেন রবের উপর শুকরিয়ার সাথে, রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে টেনশন তুই করিস না, আমি রব তো তোর সাথে আছি, দেওয়ালও তোকে কিছু করতে পারবে না। সে তোকে যতটুকু গিয়ে আটকাতে চেয়েছে তার চাইতে 1000 গুণ বেশি আমি তোকে নিয়ামত দান করব। সুবহান। মক্কায় আঘাতের শিকার আপন করে নিয়েছেন, খাবার কষ্ট আপন করে নিয়েছেন, পানির কষ্ট আপন করে নিয়েছেন, ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, আপন করে নিয়েছেন। নবীর সাথে যেই কথা বলতো কাফেররা তাদের উপর অত্যাচার করত এই প্ল্যানিংয়ে যে আমি যদি ওকে অত্যাচার করি ভয়ে আর কেউ মুহাম্মদের সাথে দেখা করতে যাবে না, এইভাবে অত্যাচার শুরু করলেন। নবী সেটাও ধৈর্যের সাথে মেনে নেওয়া শুরু করলেন। এমনকি এমন অত্যাচার বাড়িয়ে দেওয়া হলো, নিজের মাতৃভূমি মক্কা থেকে নবী হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। এখন জগৎ জিজ্ঞেস করে আল্লাহর নবী চাইলে তো পারতেন এইভাবে
এভাবে সহজ জীবনটা। নবী বলে যে না না, আমি সেটা নিব না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি কি দুনিয়াবি রাজকীয় বাদশাহী জীবনটা নিবেন, নাকি আপনি গরিবী জীবনটা নিবেন, কষ্টের জীবনটা নিবেন? নবী বললেন, আল্লাহ আমি কষ্টের জীবনটাকে আপন করতে চাই। সুবহানাল্লাহ। আমি ক্ষুধার জীবনটাকে আপন করতে চাই, আমি অপরিশ্রমের জীবনটাকে আপন করতে চাই, আমি গরহীন থাকা অবস্থায় জীবনটাকে আপন করতে চাই, আমি আশেপাশে মানুষের কষ্টটাকে আপন করতে চাই। আমি বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তাইফের ময়দানে আগাদের শিকার হতে চাই। জগৎ জিজ্ঞেস করে সবাই তো সুখে না চায়, আপনি কষ্টের জীবনটা নিলেন কেন? নবী বলে যে তোমাদের চোখের সুখ আর আমার চোখের সুখ এক কথাই নয়। তোমাদের চোখের সুখের ডেফিনেশন আলাদা, আর আমরা যারা রবের প্রিয় বান্দা আছি আমাদের তো আসল সুখ তো সেটাই। কষ্টের ভিতরে যখন দেখি রবকে খুশি করতে পারি, এটাই আমাদের জন্য সুখের হয়ে যায়। বাদশাহী জীবন নাকি অত্যাচারের জীবন? অত্যাচারের জীবন আপন করে নিয়েছেন। এবার আপনার যদি অত্যাচার বেড়ে যায়, আপনি নবীর কথা স্মরণ করেন। কিন্তু নবী কষ্টের জীবনটা নিলেন কেন? নবী বলছেন, আমার উম্মত যখন আমার জীবনী পড়ে শুনবে আমি নবী নিজে কষ্টে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারাই নাই, আল্লাহর উপর আপত্তি আফসোস করি নাই, হা হুতাশ করি নাই, ধৈর্য ছিলাম। আমার উম্মত যখন আমার কথা শুনবে তারাও একটা ধৈর্য ধরার সাহস খুঁজে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যিনি যার প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আপন রবকে খুশি করতে চায়, আপন রবকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। যার সকাল হয় রবকে খুশি করার জন্য, যার দুপুর হয় রবকে খুশি করার জন্য, যার আসর হয় রবকে খুশি করার জন্য, যার এশা হয় রবকে খুশি করার জন্য, যার সফর হয় রবকে খুশি করার জন্য, যার তাকানো হয় রবকে খুশি করার জন্য, যার খাওয়াটাও হয় রবকে খুশি করার জন্য, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। তো হাবিবুল্লাহ কাকে বলা হয়? জগৎ বলছে, এলম বলছে, কিতাব বলছে হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে স্বয়ং আল্লাহ নিজেই রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়। বলেন সুবহান। ডাক দিয়ে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই কাকে খুশি রাখতে চায়? জোরে বলেন না। আর আল্লাহ যাকে খুশি রাখতে চান, দয়া করে আল্লাহ সেই নবীকে আমাদের দিয়েছেন। একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? ঘরের মধ্যে বউয়ের সাথে স্বামী, স্বামীর সাথে বউ কথা বলার জন্য ব্রেন রিল্যাক্স থাকার দরকার আছে না নাই? ব্যবসায়িক লেনদেন করার জন্য, কোটি কোটি টাকার লেনদেন করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? কোন একটা কাজে সাইন করার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? কারণ মাথা গরম করা মানে হেরে যাওয়া। রেগে গেলেন তো হেরে গেলেন। এই মাথাকে রিল্যাক্স করার জন্য যতগুলা মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। আর একটু জোরে। তাহলে এই নামাজের মধ্যে পরকালও আছে, দুনিয়াও আছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, আমাদের এই যে অশান্তি চতুর্দিকে, ভিতরে বাহিরে, এই অশান্তির পিছনে দায়ের মধ্যে মেজাজ আছে না নাই? রাগ আছে না নাই? ঝগড়া আছে না নাই? গালাগালি আছে না নাই? মারামারি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? এগুলা কি গরু ছাগল করে না আমরা করি? তাহলে দোষ কি গরু ছাগলের না আমাদের? তাহলে অশান্তির কারণ গরু ছাগল নয়। জোরে বলেন না। মাঝে মধ্যে গরু ছাগল আমাদেরকে দেখে হাসে, কয় তোরা নি শ্রেষ্ঠ মানুষ। স্বাভাবিক, আমরা পড়ালেখা করি নাই, বালা আছি। কেউ ভুল করলে বলতে পারবো যে জীবনত স্কুল ন যায়, বারান্দা ন যায়, হত্যু শিক্ষুম। তোরা তো এই কথা বলার সুযোগ নাই, কারণ তোরা স্কুলও শেষ করলি, কলেজে শেষ করলি, মাদ্রাসাও শেষ করলি, ভার্সিটিও শেষ করলি, লন্ডনও শেষ করলি। এরপরে আইসা তুই মানুষের জায়গা দখল করস। অজু বানানোর পরে কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, না করলে করার চেষ্টা করবেন। অজু বানানোর পরে নিজের ভিতর একটা কেমন কেমন জানি পবিত্র পবিত্র লাগে। অজু বানানোর পরে কেমন জানি একটা নিজের ভিতর একটা রিল্যাক্স একটা ভাব লাগে। অজু বানানোর পরে সাই দেখি কারোর সাথে রাগ করে দেখান তো, আপনি পারবেন না? আপনি অজুর পানি মুছতে মুছতে সাই কারোর সাথে একটু বকা দিয়ে দেখান তো, পারবেন না। যদি অজুটা আপনি মন থেকে করতে পারেন, জীবনও আপনার রাগটা আসবে না। তাহলে দেখেন, এই অজুটা আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য হলো রাগ থেকে বাঁচাই দিছে। জোরে বলেন ঠিক কিনা?
এবার বলেন টেনশন করলে শরীরের ক্ষতি আছে না নাই? রাগারাগি করলে প্রেসার বাড়ার ক্ষতি আছে না নাই? স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? এবার এইগুলার মধ্যে আমাদের ক্ষতি আছে না নাই? সংসার ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই? বন্ধুত্ব ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই? তো এগুলা যেগুলার কারণে এগুলাকে কন্ট্রোল করার মতো কোনো ওষুধ পৃথিবীর মধ্যে নাই, কিন্তু আল্লাহ তাআলা ইবাদত কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ইসলামের ইবাদতের মধ্যে পরকালীন সওয়াবের কল্যাণ তো আছে, দুনিয়াতে অমানুষ থেকে মানুষ হওয়ার, অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার একটা সুযোগ রেখে দিয়েছেন। এবার আসেন, নামাজের মধ্যে আমরা প্রথমে কি করি? দাঁড়াই। প্রথমে কি করি? কষ্ট হচ্ছে? প্রথমে কি করি? তারপরে জোরে জোরে, তারপরে রুকুর পরে, রুকুর পরে, রুকুর পরে সিজদা, রুকুর পরে। তাহলে সিজদাটা নামাজের অংশ। সিজদার অনেক বেনিফিট আছে, অনেক সওয়াব আছে, এখানে কোনো সীমা। এই সওয়াবটা পাবো কোথায়? জোরে বলেন না, সওয়াবটা পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে দুনিয়ার সময় থেকে আমার জন্য দিচ্ছ, আমি তোমাকে পরপারে দিব। এতটুক হলে তো সুন্দর হচ্ছে না বান্দা, আমি তোমার জন্য দুনিয়ার নিয়ামত সিজদার মধ্যে রেখে দিয়েছি। আর একটু জোরে। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবে লা রাইবা ফি, বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, ভুল করার, ভুল ধরারও সন্দেহ পর্যন্ত যেই কিতাবে নাই। আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? একটু পরে, একটু পরে। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। ডাইরেক্ট চোখে লাগলে আবার চোখে দেখি না আমি, সেজন্য মাশাআল্লাহ। এবার বলেন, সেই নবী হচ্ছে নবী রাহমাতুল লিল, জোরে বলেন নবী রাহমাতুল লিল। আল্লাহর বান্দাদের ভিতরে, সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হচ্ছে সবার শ্রেষ্ঠ। বলেন বলেন বলেন। মানব জাতির ভিতরে ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের ভিতরে নামাজি শ্রেষ্ঠ, নামাজের ভিতরে তাহাজ্জুদওয়ালা শ্রেষ্ঠ, তাহাজ্জুদওয়ালার চাইতে কামেল মোকাম্মেল ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের সেই কামেল ঈমানদারদের ভিতরে আল্লাহর ওলি বন্ধুরা শ্রেষ্ঠ। এই বন্ধুদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে আহলে বায়ত, সাহাবায়ে কেরাম। ওনাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রাসূলগণ। আর আমাদেরটা হচ্ছে রসুলের রসুল। কি ভাগ্য আমাদের দেখেন, ডাইরেক্ট সুপার ভিআইপি পাইছি। এবার বলেন, ভিআইপি পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না? কিন্তু আমাদের যোগ্যতার যদি হিসাব করি, আপনিও স্বীকার করবেন, আমিও বাধ্য স্বীকার করতে, যোগ্যতার জ পর্যন্ত আমাদের কাছে নাই, এবিলিটি বলতে আমাদের কাছে নাই। রব বলে যে তোদের যোগ্যতায় তোরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হসনি, আমি আল্লাহ দয়া করে তোদেরকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে দিয়েছি। সুবহান। এবার সেই শুকরিয়া করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার আসুন, নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? খুশিটা একটু হাসি মুখে বলেন না, খুশি না নারাজ? আদম নবী আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ। কিন্তু আল্লাহ তাআলা আদম নবীকে যে প্রিয়র জায়গাটা দান করেছেন সেটা হচ্ছে সফিউল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর প্রিয়, পছন্দের, ভালোবাসার বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু আল্লাহ পাক ওনাকে যে র্যাঙ্কিংটা দিয়েছেন এটা হচ্ছে রূহুল্লাহ। দাউদ নবী আল্লাহর প্রিয়, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু দাউদ নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন সেটা হচ্ছে খলিফাতুল্লাহ। আর একটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয়, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ যে জায়গাটা দিয়েছেন এটা হচ্ছে খলিলুল্লাহ। আর আমাদের নবী হচ্ছেন আল্লাহর এমন প্রিয় যাকে আল্লাহ লকব দিচ্ছেন হাবিবুল্লাহ। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, নিজের নসিবের উপর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের উপর কেমন দয়া করেছেন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছের, আল্লাহর প্রিয়র, আল্লাহ পছন্দের, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবীর সম্মান বেমিসাল, কোনো সন্দেহ।
প্রত্যেকটা নবী আপন আপন জায়গায় শ্রেষ্ঠ, কোনো সন্দেহ। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে যেরকম নবীদেরকে আলাদা করা যায় মানের দিকে, সম্মানের দিকে, যোগ্যতার দিকে, সম্মানের দিকে, কোয়ালিটির দিকে, চরিত্রের দিকে, ক্ষমতার দিকে, নিয়ামতের দিকে, আল্লাহর প্রিয়র দিকে, সমস্ত সৃষ্টির ভিতরে যেরকম প্রত্যেকটা নবী রাসূলকে আলাদা করা যায়, ঠিক প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যাকে স্পেশাল ভাবে আলাদা করা যায় তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। একবার বলেন মারহাবা। হয় না? হয় না? আর একটু জোরে বলেন। এবার আসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই একটু বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই তো মাশাআল্লাহ, বলেন ইব্রাহিম খলিল। বেসিক অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহর বন্ধু, এই লকবটা উনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়। ভাইয়া বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলেন ইব্রাহিম। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আমাদের নবী উপাধি পেয়েছেন হাবিবুল্লাহ। বলেন হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তো ইব্রাহিম নবীও যদি আল্লাহর বন্ধু হয়, আমাদের নবীও যদি আল্লাহর বন্ধু হয়, শাব্দিকভাবে তো দোনোটার র্যাঙ্কিং, বলেন না, দোনোটার র্যাঙ্কিং, জোরে বলেন দোনোটার র্যাঙ্কিং। কিন্তু আমরা জানি আমাদের নবী হচ্ছে ইমামের ইমাম, তাহলে তো মর্যাদার একটু তো 19-20 হওয়া দরকার ছিল। এবার আমার যুবক ভাইয়েরা সবাই জানে প্রত্যেকটা কিছুর একটা শাব্দিক অর্থ থাকে, আবার আরেকটা থাকে পারিভাষিক সংজ্ঞা। ভাইয়া বলেন না, একটু কথা বলেন। শাব্দিক সংজ্ঞা আলাদা, পারিভাষিক সংজ্ঞা। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু বিচারক হয়ে বিবেচনা করে দেখেন, আপনি বলতে বাধ্য হবেন ইসলাম এটা বিজ্ঞান বান্ধব ধর্ম। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? বর্তমান বিশ্বের রাজত্ব চলতেছে কিসের? বিজ্ঞানের। চতুর্দিকে আপনি ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকান দেখবেন বিজ্ঞান। তা আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি শ্রেষ্ঠ মধ্যে ইসলাম, ইসলাম ধর্ম মানি শুধু নামাজ রোজা হজ যাকাত করব, সওয়াব কামাবো, পরপারে গিয়ে সে সওয়াবটাকে কাজে লাগিয়ে আল্লাহ দয়া করলে জান্নাতে যেতে চলে যাব। এটাই আমাদের বেশিরভাগ মানুষের ধারণা। আমি শ্রদ্ধার সাথে বলছি না ভাই, এতটুকের মধ্যে নয়। ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান যেটার মধ্যে পরকালীন নিয়ামত তো আছে, দুনিয়ার কল্যাণও এটার ভিতর আল্লাহ লুকায় রেখেছেন। বলেন সুবহান। আপনি আমি নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না পরকালের জন্য? জোরে বলেন না। আমরা নামাজ পড়ি আমরা পরকালের জন্য, আমরা ওযু বানাই পরকালের জন্য, আমরা ওযু বানাই গুনাহ মাফের জন্য, আমরা নামাজ পড়ি সওয়াব বানানোর জন্য, আমরা নামাজ পড়ি গুনাহ কমানোর জন্য, যেগুলো পরকালে কাজে আসবে। কিন্তু সেই নামাজের উঠক বৈঠককে, সিজদাকে যদি একটু গবেষণা করে দেখেন, 5 ওয়াক্তের নামাজের টাইমটাকে যদি একটু গবেষণা করে দেখেন, আপনি নিজেও বলতে বাধ্য হবেন এই নামাজ শব্দটা যে সমস্ত কারুকার্যের মাধ্যমে সম্পাদন হয় প্রত্যেকটা স্টেপ মানবের দেহের জন্য ব্যায়ামের মতো উপকারী। বলেন সুবহান। এবার বলেন ব্যায়ামটা কি পরকালের না দুনিয়ার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আরেকটু জোরে। এবার বলেন আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে কি দিই নাই? আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে নাকি দেন নাই? নিতে না জানলে দোষ কার? আমি শুনি নাই, সবাই মিলে বলেন। নিতে না জানলে দোষ কার? ধরে রাখতে না জানলে দোষ কার? রক্ষা করতে না জানলে দোষ কার? আমাদের দোষেই আমরাই আসামি। এতালে সিডেঙ্গে বাসা থাকা হতা হতে নিজের টেঙ্গন নিজে। এই 5 জন আছে সিডেঙ্গে আর গুণ রোহিঙ্গা বানলার কেন জোর নিজের টেঙ্গন নিজে, নিজের টেঙ্গন নিজে, যে নিজের টেঙ্গন নিজে কুড়াল মারিতে আর বুঝাইব হনে। লাভ চাই না লস চাই? গাঁজা খাইলে লাভ, গাঁজা খাইলে লাভ, মদ খাইলে লাভ,
জুয়া খেললে লাভ, বাজি ধরলে লাভ, নেশা করলে লাভ, ইফটিজিং করলে লাভ, জোরে জোরে হোন্ডা চালাইলে লাভ, বেলকি মারলে লাভ, মানুষের গুম ডিস্টার্ব করলে লাভ, মানুষের জায়গা বন্ধ করলে লাভ, রাস্তা বন্ধ করলে লাভ, জায়গা দখল করলে লাভ, সুদ খাইলে লাভ, ঘুষ খাইলে লাভ, 1 নাম্বার বলে 2 নাম্বার দিলে লাভ। 1 নাম্বার দিলে 2 নাম্বার দিলে লাভ, 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া লাভ। জোরে বলেন, এগুলাতে কি আছে? ক্ষতি আছে। বলেন, এগুলাতে কি আছে? আমরা চাই কি? আমরা চাই কি? এগুলাতে কি আছে? ক্ষতি আছে। এগুলাতে কি আছে? ক্ষতি আছে। আমরা যদি লাভটাই চাই, এগুলাকে বাদ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হ্যাঁ, কারা বাদ দিবে? যারা বুদ্ধিমান। অঙ্ক ক্লিয়ার। এগুলাতে লাভ না ক্ষতি? আমাদের চাওয়া কি? তো লাভ চানেওয়ালা ক্ষতিকে কখনো আনবে। ওই যে কথায় আছে না, ওই কি, খাল কেটে, পুরো বলে না, খাল কেটে। খালটা কি কুমিরে কাটছে না আমরা কাটছি? আমরা কেটেই রাস্তা করছি, কুমির ঢুকছে। এবার কুমির আপনার ছেলে খেয়ে ফেলছে। এবার কুমিরের ধরে মারেন, কুমিরে বলবে যে আর হামল দি হন, তুই আর রাস্তা দিলি কে? এবার হ দোষ কি আয় কুমরিন না তোর। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে একটু একটু বুঝদান করুন। তবে আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে, যে চাইবে পরিবর্তন নিজের, সে অবশ্যই পরিবর্তন হতে পারবেই পারবে। কারণ আমরা যদি আমাদের যোগ্যতা দিয়ে পরিবর্তন হতে চাই 1 কোটি বছরও পারবো না। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দয়া করেছেন, সেটা কি? বান্দা, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো, ধৈর্যের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে, সবরের মাধ্যমে। তুমি যেদিন আটকাই যাবা, সেদিন আমি রবের রহমতে তোমাকে রাস্তাটা এগিয়ে দিবে। বলেন সুবহান। আমাদের সাহায্যকারী আছে না নাই? আওয়াজ দেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ব্যবসা করো হারাম ভাবে না হালাল ভাবে। মানুষকে কি করিও না, মাশাআল্লাহ, ঠকাইও না। মানুষকে, জোরে বলেন, মানুষকে, আরে জোরে বলেন, মানুষকে। তুমি যদি মানুষকে না ঠকাও, তোমার রিজিকে বরকত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মনোযোগ আছে? এবার আমরা যেই লাভটাকে লাভ নেওয়ার জন্য যে বুদ্ধি খাটিয়ে বোকামি করি, আসুন একটু বোঝার চেষ্টা করি। এক দোকানদারের কাছে আপনি গেলেন, আমার সেই ভাই শয়তানের ফাঁদে পড়ে 1 নাম্বার জিনিস বলে আপনার কাছে 2 নাম্বার জিনিসটা বিক্রি করলেন। ওনার চিন্তা হচ্ছে, আমি যদি 1 নাম্বারটা বিক্রি করি আমার লাভ হবে 10 টাকা, আর আমি যদি 2 নাম্বারটা 1 নাম্বার বলে বিক্রি করি তাহলে আমার লাভ হবে 25 টাকা। কত টাকা? জোরে বলেন না। এরকম চিন্তাধারা আমাদের ভিতর আছে না নাই? এবার দেখেন কিভাবে আমরা লসের দিকে যাচ্ছি। উনি লাভ করলেন কত টাকা? ভাইয়া জোরে বলেন, কত টাকা? এবার সত্যি করে একটা কথা বলেন, আপনি যখন এই জিনিসটা জানবেন আপনি ঠকেছেন, জীবনে কোনোদিন ওনার দোকানে আর যাবেন? ওনার দোকানে আর যাবেন? এবার তকদিরের, মনে করেন বুঝার জন্য বলছি, তার ভাগ্যে লেখা ছিল আপনি তার দোকানে মোট 10 বার যাবেন। কয়বার? 10 বার। এবার সে ঠকানোর কারণে কি আপনি আর যাবেন? তাহলে 9 বার যে লাভটা করার কথা ছিল, সে নিজের পায়ে নিজে কুড়াল মেরে অতি চালাকির প্রমাণ দিতে যায় বোকামি হয়ে সে 9 বারের লাভ হারিয়ে ফেলেছে। এবার বলেন চালাক না বোকা? জোরে বলেন চালাক না বোকা? আরো জোরে বলেন চালাক না বোকা? এবার আমি আপনাদেরকে, বিরক্ত হচ্ছেন না তো? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। আজকের মাহফিলটা আমার বেশি পছন্দ হয়েছে, বেশি পছন্দ হয়েছে। আমি বাসায় প্রকাশ করতে পারবো না, আমার এত পছন্দ হয়েছে আজকের মাহফিলটা। আল্লাহ কবুল করুক। আর একটু আস্তে করে বলেন। এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। যারা মাহফিল সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সবার গুনাহ মাফ করুক। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের গুনাহ মাফ করুক। যারা উপস্থিত হব তাদের গুনাহ মাফ করুক। যারা দূর থেকে শুনছি আমার ভাইদের গুনাহ মাফ করুক।
আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করুক। আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে আমার ভাইয়েরা এত দূর এগিয়েছেন, এটা আল্লাহ পাকের দয়া ছাড়া আর কিছুই নয়। কথা বলিয়েন না। গোলামের কাজ হচ্ছে করা সাজানো, কতটুক নিয়ে যাবে সেটা মওলার ইচ্ছা। এই মুহূর্তে যদি তুফান এসে সব উড়াই দেয়, কার কি করার আছে? বলেন না রে ভাই, কারো কিচ্ছু করার। মওলার সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকাই হচ্ছে বান্দার কাজ, গোলামের কাজ। সুবহানাল্লাহ। আলোচনার প্রারম্ভে আমি যেহেতু প্রথমেই বলেছি আমার পরিবেশটা ভালো লাগছে, তা আমি ওভাবে বলার চেষ্টা করব, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকদিন একরকম পরিবেশ, আজকে যেহেতু আল্লাহর দয়া অন্যরকম পরিবেশ হয়েছে, আমার জন্য ভিন্ন অভিজ্ঞতা, আপনাদের জন্য ভিন্ন অভিজ্ঞতা, ঠিক না? তা আজকে ভিন্নতার মধ্যে থেকে ভিন্নতা আল্লাহ পাক যতটুকু দয়া করে, ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? স্মরণ রাখার মতো একটা জিনিস অন্তত বলতে পারবো, একান মাহফিলত গেলাম, এসব হত তো, ঠিক না? তবে বৃষ্টিতে যদি আমিও ভিজতে পারতাম আমার নিজেরও ভালো লাগতো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমরা খুশি হলে তো একজন আরেকজনকে দেখেই বুঝতে পারি, আমরা খুশি হলে একজন আরেকজনকে দেখে বুঝতে পারি। আচ্ছা আল্লাহ, তুমি কখন খুশি হও এটা বুঝবো কেমনে? আজ এই মাহফিল ভিন্ন হই দিন না, বেড়ে জোরো জোরো হম পড়িব সুবহানাল্লাহ। যারা বইতে কি তারা হরজ্জল লইর হবেন সুবহানাল্লাহ, আর যারা তিয়েতে কি তারা বেড়ে বুকুজ্জল লইর হবেন সুবহানাল্লাহ। চাই জোরো জোরো হম। এই তো মাশাআল্লাহ, আরেকবার জোরে। মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে এটা আমরা বুঝবো কিভাবে? রব্বুল আলামিন বলছেন, আমি খুশি হলে তিনটা কাজ করি। আমি আল্লাহ খুশি হলে একটা কাজ হচ্ছে, আমি যখন যার উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তান পাঠায় আল্লাহ। দ্বিতীয় নম্বর বলে যে আমি যখন যার উপর খুশি হই তখন তার ঘরে মেহমান পাঠায় আল্লাহ। তৃতীয় নম্বর বলে যে আমি আল্লাহ যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আর একটু জোরে। সেজন্য উলামায়ে কেরাম বলে বৃষ্টির সময় দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। যখনই দেখবেন বৃষ্টি হচ্ছে, রহমত নাজিল শুরু হয়েছে, ওই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুলের পার্সেন্টেজ বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে ঘরে কি পাঠায়? জোরে বলেন। আল্লাহ খুশি হলে ঘরে কি সন্তান জন্ম দেয়? আল্লাহ খুশি হলে আকাশ থেকে কি ফেলে? আল্লাহ খুশি হলে যে তিনটা কাজের নিদর্শন দেয়, বড় অবাক্যর বিষয়, এই তিনটা কাজেই আমরা বান্দারা নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়। ঘরে মেহমান আসলেই আমাদের চেহারা কালো হয়ে যায়, নাই মনে হয় না? ঘরে মেহমান আসলেই আয় বেড়ার টাইম ন বজছে না, আছে না? আছে না? কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেকে বলে বসে এই পেটে মনে হয় ছেলে ধরবে না, সবগুলো মনে হয় মেয়ে আসবে। শুরুটা যেহেতু মেয়ে দিয়ে হয়েছে, সবগুলো মেয়ে আসবে। আর বংশের বাতি বলা হয় ছেলেদেরকে, সুতরাং ছেলে মনে হয় আসবে না, তারে বিয়ে আর একটা করানো দরকার। বলে কি বলে না? দেখেন, মেহমান পাঠায় আল্লাহ যখন খুশি হয়, সেটাতে আপনি আমি নারাজ। কন্যা সন্তান আসলে আল্লাহ খুশি হওয়ার লক্ষণ, সেটা তো আপনি আমি নারাজ। আল্লাহ খুশি হলে বৃষ্টি বর্ষণ করে, সেটা তো আপনি আমি নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? কোথাও যেতে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি আসলো, সবার চেহারা পাল্টায় যায়, আয় বেড়ার টাইম নেওয়া বজ্জা না। তো অন্তত আমরা আজকের এই মাহফিল থেকে এই তিনটা বিষয়ে নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। শুনেছেন কারো কন্যা সন্তান হয়েছে, কি বলবেন?
কি বলবেন? শুনেছেন আপনার ঘরের দুয়ারে কোনো মেহমান এসেছে, কি বলবেন? শুনেছেন বৃষ্টি পড়ছে, দেখছেন বৃষ্টি পড়ছে, দেখে কি বলবেন? কেউ যদি জিজ্ঞেস করে এই আলহামদুলিল্লাহ বলার কারণ কি, আপনি বলবেন যে ডবল বলা দরকার ছিল। একবার না, ডবল বলা দরকার ছিল। কারণ আল্লাহ তাআলা খুশি হয়েছেন বলেই তো এগুলার লক্ষণ দেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারো কন্যা সন্তান হলে নারাজ হবেন? আর মন খারাপ করবেন? যদি দুইটা মেয়ে হয় নারাজ হবেন? তিনটা হলে কি বলবেন? চারটা হলে কি বলবেন? পাঁচটা হলে কি বলবেন? 11টাও যদি কন্যা সন্তান হয় বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাহলে এখন আছে না নাই বৃষ্টি? জোরে বলেন না, আছে না নাই? তাহলে দোয়া কবুলের চান্স আছে। আমি আবারও বলছি, আপনাদের মতো যদি আমিও বৃষ্টিতে ভিজতে পারতাম আমার নিজেরও খুব ভালো লাগতো। এই ভাইদের কোনো আয়োজনে আপনাদের কোনো কষ্ট আছে? ওনারা তো ওনাদের সাধ্য মতো চেষ্টা করেছে, আল্লাহ তারপর যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। দেখি একবার দরুদ শরীফ সবাই মিলে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ লা আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ জশ্নে আমদে রসূল বিবি আমিনা কে ফুল আল্লাহি আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসুন মুষ্টিময় কয়েকটা কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, দয়া করেন। আল্লাহ তাআলা অতি দয়া করে আমাদেরকে একটা নবী দান করেছেন, যিনি সমস্ত নবীদের ইমাম। আমি বলবো আস্তে, আশিকরা বলবে জোরে জোরে। যিনি সমস্ত নবীদের মাথার মুকুট, যিনি, মনোযোগ, যিনি ইমামুল আম্বিয়ার উপাধি পেয়েছেন। রব যাকে বিভিন্ন সুন্দর সুন্দর নামে উপনামে ডেকেছেন, কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো মুদ্দাসির বলে ডেকেছেন। যার ভ্রমণ হচ্ছে মেরাজ, হয় না আরে জোরে? হারাম মানে হারামে ইনকামের বিষয়টা হচ্ছে এতটুক, বাইরেও শান্তি নাই, ঘরের ভিতরেও শান্তি নাই, নিজের ভিতরেও শান্তি নাই। আর হালালের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে বাইরেও শান্তি আছে, ঘরের ভিতরেও শান্তি থাকবে, সবচেয়ে বড় কথা নিজের ভিতরে একটা প্রশান্তি থাকবে। আপনি কাউকে আঘাত করে রাত্রেবেলা ঘুমাতে যান, আপনি যদি সত্যিকার মনুষ্যত্ববোধ বিন্দু পরিমাণ আপনার ভিতরে থাকে, আপনি সারা রাত ঘুমাতে পারবেন না। আপনার ভিতরে একটা কষ্ট বারবার লাগবে, আমি ভুল করে ফেলেছি, কাজটা আমার ঠিক হয় নাই। এটার নাম মনুষ্যত্ব। যার ভিতরে মনুষ্যত্ব থাকবে সেই কথা ভাববে ভাববে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করুক। নবীজির মোহাব্বত নিয়ে, সুন্নতকে সাথে নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। হাজারো ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো আজিমুশান ভাবে আল্লাহ আয়োজন করার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ। আর ভাই এসে না, প্রাণ বিশ্বাস পাইছি না ওমা অনাহত চলে এলেন, এত কি আল্লাহ করি মাশাআল্লাহ। আল্লাহর বাইরে কবুল করো আমিন। ইল্লে কিপটে মানুষ আইয়া ন দে দোয়া করতেও যদি কিপটাই করি, সেখানে জোর হ না আমিন। আর কেন জোর হ, ইয়ার লাভ না লস, উনি অননত দরকার আছে না, দোয়া করছেন দা হাল্লাই
বাইল্লাহ না দোয়া করছিস না আল্লাহ বাই বাহার বান্দা আল্লাহ তো তুই আর বান্দালে দোয়া করছিস যে তাই কা তোর মারুম করতাম ল দোয়াইনের ফনি বলে তোরল দিলাম ফা দিল্লে করি আরা না ভাই দেখিলে হত্যার নে ভাই আরা হারি হয়তাম এই আরা দে ওই আরা দে হদুন আছে বিয়ে বাড়িতে গেলে রানী এনিতে আগে লে ফেলাই আছে আছে না আছে আতে কি রে ভাই তুই ডাইরেক্ট রানুর দিকে হামলা করছিস হতিন আর ফেভারিট তো মানুষ আরো বসি দেন না জাজান মরা এতে মরিমা আর কি আর গানা আগা হাইলো কি বারে বিশিত বারে কি বারে হানা কি বিশিত বারে শেষ না নাকি শুক্রবারও আছে শনিবারও রিজিক আছে না নাই এতে কি যাইরে ফেস লাগাই বলি আল্লাহ তুই ইয়াঙ্গাললি আল্লাহ এনার বেশি পছন্দ আল্লাহ দান নবী কি তোরে শিখাই না দে মেহমানদারি কেঙ্গরি করিবি আল্লাহ কেনে নবী হদ্দে জিয়ান তোমার পছন্দ ইয়েন নান আগে অন্যর ফাতত তুলি দ সুবহানাল্লাহ বেকেন্ডা হইবেন না গরজে হইবেন আর কেন জোর হন না নবী রাহমাতুল্লিল আলামিন হদ্দে তোয়াতুন যে তোর হারিয়ান পছন্দ যে অংশান পছন্দ যে জিনিসান পছন্দ মনমিদি কেন সবর করি ইয়েন নান অন্যর ফাতত তুলি দ তুই যাতে তুলি দিবে তোমার হয় একখান হাজব এক নম্বর হিংসা কন্ট্রোল হইব দুই নম্বর লোভ কন্ট্রোল হইব তিন নম্বর তুই যে মনের উদ্দেশ্য যুদ্ধ করছো আল্লাহ খুশি হইব আল্লাহ হব দেখি রে বান্দা তুই রানিয়ে ন লস্কা অন হবেন আল্লাহ তোমারে খুশি করি বেল্লাই ন লদি আল্লাহ তো তুই আরে খুশি করি বেল্লাই নিজের পছন্দ কোরবানি দিওস যে আই আল্লাহ তো মালিক আই তো রাজ্জাক যা তোর আমল তোর রিজিক মি দাই 200 কুরর রং দেই দি যা এবার লাভ না লস জোরহানা লাভ না লস এতদিন লাভ মনে করি কি তাছিলাম দে এসো নমাতার তো এতদিন লাভ মনে করি কি তাছিলাম দে লস তাছিলাম দে কিন্তু আসল লাভ ফন্ডে আসল লাভ হনন্ন দনত আচ্ছা সত্য করে একটা কথা বলেন আপনারা কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছে আপনাদের যে যেটাই করেন যে যাই করেন মনে শান্তি না থাকলে কিছু ভালো লাগে যারে ভালোবাসে বিয়ে করছেন মনে শান্তি না লাগলে তার চেহারাও দেখতে ইচ্ছে করে না কথা বলতে ইচ্ছে করে না এটা শান্তি এটা অশান্তি এবার বলেন এটা কি শান্তি করা যায় নাকি আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত ছাড়া কখনো শান্তি হওয়া এবার সত্যি করে একটা কথা বলবেন আপনাদের যেটাই মন চায় সেটাই বলবেন নিজে খাইলে কি বলে আর মানুষকে খাওয়াইলে কি বলে জোরে বলেন আরো জোরে অন্তর বলে মন বলে এক কথায় খুশি লাগে তো সত্যিকার খুশিটা কোথায় আছে নিজে খাওয়ার মধ্যে নয় অন্যকে খাওয়ানোর মধ্যে নিজে হাসার মধ্যে সুখ নাই অন্যের মুখে হাসি ফুটানোর মধ্যে সুখ আছে এক কথায় সুখ দেনেওয়ালা আল্লাহ শান্তি দেনেওয়ালা আল্লাহ আর আল্লাহ তাআলা সুখটাকে এমন ভাবে ডেফিনিশন করে সাজিয়েছেন বান্দা তুমি আমার দিকে তাকিয়ে অন্যের জন্য যত করবা আমি আল্লাহ সওয়াবও দিব রিজিকও দিব সম্মানও দিব অশান্তি মনে শান্তির ব্যবস্থাও করে দিব সুবহানাল্লাহ সত্যি করে একটা কথা বলেন আমাদের ঘরে রান্না বান্না যারা করে আমার মা বোনেরা যারা আছেন ওনারা কষ্ট করে রান্না করে সবাই খায় পেট ভরে জোরে বলেন না আমার মা বোন যারা আছেন ওনারা রান্না করে আমরা সবাই পেট ভরে খাই কিন্তু অনেক সময় আপনাদের ঘরে হয় কিনা জানি না যারা রান্না করে যাদের রান্না সবাইকে পেট ভরে খায় দিন শেষে রাতের বেলায় ওনারাই তরকারি আর পায় না আলু এক টুকরা পায় ঝোল কিছু পায় অথচ ওনাদের পরিশ্রমের রান্নায় 100 জন মানুষ পেট ভরে খাইছে যে রান্না করছে তিনি ভালো খাবার মানে যেটাকে আমরা বলি সেটাই পাচ্ছি না এবার বোনকে জিজ্ঞেস করলাম কি রে বোন মন খারাপ হয় না কয় না আল্লাহ যতটুকু মিলেছে আলহামদুলিল্লাহ আরে রান তো সবাই খেয়ে ফেলছে তুমি খাবা না কয় লাগবে না মানুষের খাওয়াটা দেখে আমার অন্তরটাই এমন প্রশান্তি হয়েছে খিদাও আর পেটের মধ্যে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন অন্যের জন্য মন থেকে রবের খুশির জন্য সন্তুষ্টি নেওয়ার উদ্দেশ্যে করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমান এবং ইজ্জত নিয়ে বেঁচে থাকার মাথা উঁচু করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন
এই মাহফিল আপনাদের মাহফিল, এই মাহফিল আপনাদের সৌন্দর্যের মাহফিল। এই আমার ইমাম হুসাইন ফাউন্ডেশনের ভাইয়েরা আপনাদের মোহাব্বত নিয়ে আয়োজন করেছেন। এখন ওনারা কিছু একটু 2টা মিনিট একটু প্রদর্শন করবেন ওনাদের কার্যক্রম, সংগঠনের যে লক্ষ্য এবং কার্যক্রম আছে। আপনারা সবাই দোয়া দেওয়ার মাধ্যমে সবাই মিলে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন। আর আমাকে যাওয়ার জন্য একটা মেহেরবানি করে রাস্তা করে দিবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমার ভাই মহিউদ্দিন তানভীর সাহেব এসেছেন, খুব সুন্দরভাবে আপনাদেরকে ইশকে রসুলের খোরাক দিবেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে কবুল করে আমিন। আমার হুজুর হায়াতে আলমের মধ্যে আল্লাহ পাক সর্বদিকে হাজার হাজার গুণ বরকত দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।